কুয়াশার চাদর ভেদ করে রোদের আলো ফুটতে না ফুটতেই ভোট কেন্দ্রে হাজির ঠাকুরগাঁওয়ের নারীরা। কিশোরী কিংবা বয়োবৃদ্ধ সমান তালেই এই জেলায় এদিন ভোট দিয়েছেন নারীরা বলছেন, নাগরিক অধিকার প্রয়োগের যে সুযোগ এসেছে তার যথাযথ ব্যবহার করে রাষ্ট্রের প্রতি নাগরিক দায়িত্ব পালন করেছেন তারা। রাস্তাঘাটে বের হওয়া বা কোনো ইফটিজিং, নারী নির্যাতন, এগুলা থেকে যেন আর কি সরকার যেন এগুলা মূলত বোঝায় যে নারীরা নির্ভয়ে রাস্তাঘাটে বের হতে পারে। ফার্স্ট টাইম যেহেতু ভোট দিচ্ছি সেহেতু অনেক বেশি ভালো লাগতেছে, কারণ প্রথম ভোটার আমরা, একটু আলাদাই ফিল হবে আর কি। আর এই আনন্দ নিয়ে আসছি ভোট দিতে আর কি। প্রথমে ভোট দিয়ে আমার ভালো লাগতেছে, যে কারণ আমি জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার কোনো দক্ষতা ছিল না ভোট সম্পর্কে। প্রথমবার দিয়ে ভোট সম্পর্কে আমি জানতে পারলাম যে কিভাবে ভোট দিতে হয়, এমনকি কিভাবে যে ভোটটা দিতে হয় এটা কিন্তু আমি তাদের কাছে শিখে নিয়েছি। তারপরে ভোট দেওয়ার পর এক্সপিরিয়েন্স অনেক ভালো। এই জেলার প্রায় সব কেন্দ্রেই এবার নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্যাপকভাবেই ভোট প্রয়োগ করেছেন নতুন ভোটার ও হিন্দু ধর্মাবলম্বীরা। ভোট ভালো আছে, দাঁড়া হয়েছে তখন হচ্ছে নি, এখন দাঁড়াচ্ছি। ভোট দিয়ে লাভ, আমরা নিজেই সরকার গঠন করব। আমাদের ভোটের মূল্য আছে, এই জন্য আমরা ভোট দিতে আসি। দেশের নাগরিক আমরা, আমাদের দায়িত্ব আছে ভোট দেওয়ার, এই জন্য আমরা ভোট দিতে আসি। আর এবার আমি সরকারি ভোট প্রথম দিচ্ছি। এর আগে দিছি মেম্বার চেয়ারম্যান ওয়ার্ডের ভোটগুলো দিছি। ঠাকুরগাঁওয়ের ভোটারদের দাবি, কোন রকম সহিংসতা ছাড়া দীর্ঘদিন পরে শান্ত পরিবেশে ভোট দিয়েছেন তারা। কখনো আমার মত প্রকাশ করতে পারি নাই সুস্থভাবে, এবার আমি প্রথম ভোট দিতে পারলাম, এই জন্য খুব ভালো লাগতেছে যে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলাম। আমার তার কাছে প্রত্যাশা আছে সৎ, যোগ্য, দক্ষ এবং ইনসাফ পূর্ণ দেশ গঠন করবে। হ্যাঁ, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত, এটাই আমার প্রত্যাশা। এবার ভোটটা দেখলাম কি যে ঈদ ফিল হচ্ছে সবার, অনেক লোকজন দেখতেছি। সকালে ঘুম থেকে উঠেও দেখলাম যে বাড়ির পাশে একবারে ঈদের মতো ফিল লাগতেছে। ভোটটা দিয়ে অনেক ভালো লাগলো। আর সকালে ভোট শুরু হওয়ার পরপরই স্ব কেন্দ্রে ভোট দেন প্রার্থীরা। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে প্রার্থীরা বলছেন, উৎসব মুখর হয়েছে এবারের নির্বাচন। এবং আপনার এই ভোটটা এবার যে এত উৎসব মুখর হবে এটা অনেকেই ভাবেন। তবে এটা মানুষের যে আগ্রহ, মানুষের যে উচ্ছ্বাস, সেটা আমরা অনেক সারাদিন প্রায় মোর দেন 100 সেন্টার্স আমি অ্যাপ্লাই করেছি। তাতে করে আমি কোয়াইট স্যাটিসফাইড যে এখন পর্যন্ত ইলেকশন খুব সুন্দর হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো সব জায়গায় ঘটেছে, যেমন শিবগঞ্জে, আর সেখানে আমাদের 2টা কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আমাদের লোকেরা যখন বাধা দিয়েছে, সেখানে আমাদের লোকদেরকে মারধর করেছে। কিছু সেন্টার থেকে আমাদের পোলিং এজেন্ট বের করে দিয়েছিল শোলটহরি থেকে, স্কুল থেকে। পরে প্রশাসনের সাথে যোগাযোগ করে আবার সেটাকে ঠিক করা হয়েছে। এরপরে হলো নারগুনের একটা জায়গায় দেখা গেছে যে সিল হারাই ফেলছে। 2টা কেন্দ্রে আমি দেখলাম যে ডাবল ভোট, একজন ব্যক্তি 2বার ভোট দিয়েছে। মোট 3টি আসনে 12 লাখ ভোটারের এই এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 200-র বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও বড় কোনো সহিংসতার ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ভোট। ঠাকুরগাঁও 1 আসনের বসভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার 1151 জন। সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত 1000-এর মতো ভোট প্রয়োগ হয়েছে এই কেন্দ্রে। আওয়ামী লীগহীন নির্বাচনে এবার ভাবা হচ্ছিল হিন্দুরা হয়তো এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই কেন্দ্রের মোট ভোটারের সিংহভাগই হিন্দু, মাত্র 10 জন আছেন এই কেন্দ্রের মুসলিম ভোটার। এখন দেখার বিষয়, ব্যাপকভাবে এই যে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা, তার ফলাফল কোন দিকে যায়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। রহিম রুবন, ওয়ান নিউজ, ঠাকুরগাঁও।